আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। আপনারা যারা ঈদের মধ্যে নতুন কাপড় সেলাই করবেন, কিন্তু আপনার নিজের মেশিন আছে, কিন্তু মেশিনটি আপনি ঘরের মধ্যে ফালায় রাখছেন এতদিন। এখন আপনার মেশিনটি ধরেন জাম হয়ে গেছে, বা মেশিন শব্দ করছে, বা অনেক ধুলা ময়লা পড়ে আছে। দেখেন মেশিনটার মধ্যে কিন্তু অনেক ধুলা ময়লা পড়ে আছে, এরকম মানে অনেক দিন ফালায় রাখছেন, বিভিন্ন ধরনের সমস্যা আছে। এখন আপনি মেশিনটা তুলছেন, এখন আপনি সেলাই করবেন। এখন আপনি মেশিনটা তো আপনার পরিষ্কার করতে হবে, তেল দিতে হবে, প্রস্তুত করতে হবে সেলাই করার জন্য। এখন আপনি কিভাবে মেশিনটি প্রস্তুত করবেন, সুন্দর করে তেল দিবেন, পরিষ্কার রাখবেন, এটা আপনাকে দেখাবো। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে পাশে থাকবেন। এবং আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় আমাকে মেসেজ করবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে আপনারা এটা একটা ভিডিও করে আপনারা শেয়ার করবেন, তাহলে আমি আপনাদের সমাধানটি দিয়ে দিব। তাহলে প্রথমে আপনাকে মেশিনটা আপনি তুললেন, তোলার পর আপনি একটি ন্যাকড়া নেবেন। একটি ন্যাকড়া নিয়ে মেশিনটা প্রথম অবস্থা আপনার উপর দিয়ে একটু হালকা একটু পরিষ্কার করে নেবেন। প্রথম অবস্থা উপর দিয়ে হালকা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করবেন। তারপর কিছু পার্টস খুলতে হবে। ময়লা মেশিনে লাগতে দেখুন উপর দিয়ে একদম লাগিয়ে গেছে ময়লা। আপনারা সবাই মেশিন পরিষ্কার রাখবেন। মেশিন যদি আপনারা ব্যবহার নাও করেন, তাও আপনার মেশিনটিকে পরিষ্কার করে তেল দিয়ে তারপর আপনারা রেখে দেবেন, নাহলে কিন্তু মেশিনে কিন্তু অনেক সমস্যা হয়। অনেক দিন মেশিন ফেলায় রাখলে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তারপর আপনারা সামনের প্লেটটি খুলবেন। এর জন্য একটা স্ক্রুড্রাইভার লাগবে আপনাকে। ছোট একটা স্ক্রুড্রাইভার, ছোট একটা বড় একটা স্ক্রুড্রাইভার আপনারা নিজেরা কিনে আনবেন, রাখবেন, কারণ মেশিন চালাইলে লাগবে। এটা খুলবেন, এই প্লেটটা খুলবেন, ববিন কেসটা খুলবেন, তারপর ড্যাশবোর্ডের দুইটা ক্লিপ খুলবেন, সাইডটা বের করবেন। এই জিনিসটি খুললেই আপনার চলবে, আর জিনিস খুলতে হবে না, খোলার কোনো প্রয়োজন নেই। তারপর আপনাকে আমি মেশিনটা একটু পরিষ্কার করে আগে রাখছিলাম, তাই দেখেন মেশিনে কিন্তু এতটা ময়লা নাই, কিন্তু আপনাদের কিন্তু থাকবে, আপনারা কিন্তু পরিষ্কার করেন না। আপনারা এই প্লেটটা খুলে এই জায়গাটা পরিষ্কার করবেন। যাদের মেশিন সমস্যা, আপনার শব্দ করে মেশিন, বিভিন্ন ধরনের সমস্যা, আজকে তাদের মেশিনটি সমাধান হয়ে যাবে। আমি কীভাবে করি আপনারা এভাবে যদি করেন। এটা যখন মুছবেন, তারপর আপনাকে এই জায়গাটা পরিষ্কার করতে হবে, কারণ এই জায়গায় কিন্তু অনেকদিন মেশিন ফেলায় রাখলে কিন্তু অপরিষ্কার হয়ে যায়। আর এই জায়গায় যদি অপরিষ্কার হয় তাহলে কিন্তু আপনার স্যাটেল চলবে না। স্যাটেল যদি না চলে, আপনার নিচ থেকে সুতাটা কিন্তু ক্লিয়ার আসবে না, তাহলে কিন্তু সেলাই সমস্যা হবে। এটা মোছার পর মেশিনটা এইভাবে উল্টাবেন। মেশিনটা উল্টানোর পরে নিচ দিয়ে মেশিনটা মুছবেন, প্রত্যেকটা জায়গা মুছবেন। আমার মেশিনে অনেকটাই কম ময়লা, কারণ বেশি দিন ফেলায় রাখছিলাম না, আমি পরিষ্কার করে রাখছিলাম। ধরেন মেশিন পরিষ্কারের কাজ শেষ, এখন হচ্ছে আমাদের তেল দেওয়ার পালা। এখন মেশিনটা এভাবে আছে, এখন আপনাকে প্রত্যেকটা জয়েন্টে দিতে হবে। প্রত্যেকটা জয়েন্টে বলতে প্রত্যেকটা জয়েন্টে এরকম প্রত্যেকটা জয়েন্টে আপনার তেল দিবেন। আমরা মেশিনটি প্রস্তুত করছি হচ্ছে ঈদের কাপড় সেলাই করার জন্য। ঈদে তো অনেকেই আছে যারা কাপড় কিনবে, নিজের মেশিন দিয়ে সেলাই করবে। প্রত্যেকটা জয়েন্টে তেল দেবে। দেওয়ার পরে মেশিনটা সোজা করবেন।
মেশিনটা এখন অনেকটা ইজি, মেশিনটা শব্দ অনেকটা কম। সেটাকে একটু উপর দিয়ে আমরা সুন্দর করি, সুন্দর জিনিস দেখতে অনেক ভালো লাগে। তারপর আপনারা করবেন মেশিনের সামনে তেল দিবেন, সুই রডের মধ্যে তেল দিবেন, এই রিং কলারের মধ্যে তেল দিবেন। তারপর আপনার চ্যাক লিভার এই নাটটার মধ্যে তেল দিবেন। তারপর উপরে মেশিনের উপরে এখানে 3টা ছিদ্র আছে, আপনারা দেখতে পারবেন, আপনার মেশিনেও আছে। 3টা ছিদ্রের মধ্যে তেল দিবেন। তারপর মেশিনটা এইভাবে উল্টাবো, এভাবে উল্টানোর পর এই নাটটা খুলবো, তারপর এভাবে ঘোরাবো, না পেটটা ঘোরাবো। ঘোরানোর পর দেখেন এখানেও কিছু পার্টস আছে, এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে একটু তেল দেবেন, কারণ এটাও পার্টস, এটাও ঘুরে। প্রত্যেকটা জায়গায় তেল না দিলে মেশিন শব্দ করবে, কারণ আপনার মেশিনটা তো অনেকদিন ধরে ভালো আছেন। তারপর এখানেও তেল দিবেন, বেশি দিতে হবে না, বেশি তেল দিলে কি হবে, পড়ে যাবে তেল, মেশিনটা থাকবে না। তেল দেওয়া শেষ। এখন আমরা স্যাটেলের জায়গাটার মধ্যে একটু হালকা পরিমাণ তেল দিব। এখন আমরা স্যাটেলটা লাগাবো। স্যাটেলটা অবশ্যই পরিষ্কার করে লাগাবেন, অনেকদিন রাখার ফলে আপনার ময়লা পড়বে, তো প্রত্যেকটা জিনিস আপনার পরিষ্কার করবেন। এগুলা চমৎকার পড়ে গেছে। হালকা তেল দিয়ে নিয়ে ইজি থাকবে। স্যাটেলটা লাগানো শেষ। দেখি বোন কেসটা ঠিক আছে না? হ্যাঁ, বোন কেসও ঠিক আছে। এখন এই প্লেটটা লাগাবো, সামনের প্লেটটা। সামনের প্লেটটা লাগানো শেষ। এখন আছে আমরা এই প্লেটটা লাগাবো। এটা লাগানো শেষ, আমাদের মেশিন একদম এখন ঠিক হয়ে গেছে। এখন শুধু আমরা ঈদের কাপড়টা সেলাই করার জন্য মেশিনটা একেবারে প্রস্তুত করে নিলাম। এখন আমরা কাপড় সেলাই করতে পারবো। এবার এইভাবেও আপনারা আপনাদের যে মেশিনগুলো ফালাই রাখছেন এতদিন, এই মেশিনটা এইভাবে প্রস্তুত করে আপনারা সেলাই কাজ শুরু করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।